হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আমি জয়শ্রী, আর আমার ইউটিউব চ্যানেলের সকল বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। হ্যাঁ, থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো, পার্লারের মতো ফেশিয়াল তোমরা কিভাবে বাড়িতে করবে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। নিজের মুখে কিভাবে তোমরা ফেশিয়াল করবে সেটাই স্টেপ বাই স্টেপ শেয়ার করব। আমি এখানে একটা হেয়ার ব্যান্ড নিয়েছি। হেয়ার ব্যান্ড নিয়ে দুটো সেকশন ক্লিপ দিয়ে সামনে যে হেয়ারগুলো আছে ওগুলো সিকিউর করে নেবো। তারপরে দুদিকে দুটো সেকশন ক্লিপ দিয়ে নিচ্ছি, যাতে দুদিকে যে হেয়ারগুলো আছে ওগুলো ডিস্টার্ব না করে। আমি এখানে ইউজ করছি আজকে রিয়েল অ্যারোমার গোল্ড ম্যাজিক হার্বাল ফেশিয়াল করছি, নিজের মুখে করছি স্টেপ বাই স্টেপ। প্রথমে ক্লিনজিং করে নিলাম, অল্প করে ক্লিনজিং ফার্স্টে নিয়েছি, তারপরে আরও একটু নিয়েছিলাম। ভালো করে ক্লিনজিংটা করার পরে একটা ভেজা রুমাল নেবো, একটা ভেজা রুমাল দিয়ে ভালো করে মুখটাকে ক্লিন করে নেবো। এরকম 2 আঙুলের প্রেস করে করে তোমরা ভালো করে ম্যাসাজটা করবে। 2 থেকে 3 মিনিট করার পরে ভেজা রুমাল দিয়ে ভালো করে মুছে নেবো। মুছে নেওয়ার পরে এখানে আমি সেকেন্ড স্টেপে চলে যাব। সেকেন্ড স্টেপ আমি এখানে স্কার্ফ ইউজ করছি। এখানে অল্প করে স্কার্ফ নিয়ে নিয়েছি, তারপরে ভালো করে মাসাজ করব। আর এখানে তোমরা একটা জিনিস খেয়াল করবে যে মাসাজ যখন করবে বেশি যেন চাপ না পড়ে, হালকা আলতো আলতো করে ফেসিয়ালটা করবে, মানে মাসাজটা যেন হালকা হালকা হয়, হালকা বেশি চাপ যাতে না পড়ে। কারণ এই যে দানাগুলো থাকে স্কার্ফের, এর দানাগুলো অনেকটাই বড় বড়। দানাগুলো যদি বেশি চাপ দেওয়া হয় তাহলে কি হয়, মুখে ব্রণ হওয়ারও চান্স থাকে। তো এখানে আমি আলতো আলতো করে নিচ্ছি। এখানে আমি স্কার্ফটা 2 থেকে 3 মিনিট ভালো করে মাসাজ করে নেবো। মাসাজ করার পরে ভেজা যে রুমাল আছে ভালো করে ধুয়ে নেবো, গুঁড়ো গুঁড়ো যাতে দানাগুলো না থাকে। গুঁড়ো গুঁড়ো দানাগুলো থাকলে কি হয়, পরের স্টেপে যখন আমি মাসাজ করব তখনই একটু ডিস্টার্ব করবে, ওই জন্য ভালো করে মুখটা ধুয়ে নেবো। তারপরে এখানে আমি থার্ড স্টেপে যাব। থার্ড স্টেপে যাওয়ার আগে বলি, যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা যে বেল আইকনটি আছে ওটা প্রেস করে দেবে, তাহলে সবার আগে আমার ভিডিওটা তোমাদের কাছে চলে যাবে, তোমরা আগে দেখতে পাবে। আর যারা চ্যানেলে আগে থেকেই রয়েছে তারা ভিডিওটাকে লাইক করবে, তাহলে কি হয়, আরও ভিডিও বানানোর আমাদের ইচ্ছা আরও প্রকাশ করে। তার আগে বলে দিই, আমি যে ফেসিয়ালটা করছি ওটা খুবই কম প্রাইসের, তোমরা সেলফ ইউজ করতে পারো, খুব কম প্রাইসের, আর খুব গ্লো করে, মানে মুখটা খুব গ্লো করে এই ফেসিয়ালটা করলে, খুব কম প্রাইসের মধ্যে খুব ভালো। আমি এখানে মাসাজ ক্রিমটা বেশি করেই নিয়ে নিয়েছি। বেশি করে নেওয়ার পরে ভালো করে মাসাজ করে নেবো আঙুলের সাহায্যে, নাকে, চোখে, কপালে যেরকমভাবে মাসাজগুলো করে সেরকমভাবে স্টেপ বাই স্টেপ করে নেবো। আর এখানে প্রত্যেকটা স্টেপ দেখানো সম্ভব নয়, আর সব কিছু দেখানো, যতটা দেখানোর ততটা ঠিকই আমি দেখাবো, কারণ বেশি বড় হয়ে যাবে, অনেক বড় ভিডিও হয়ে যাবে। আর অনেক বড় ভিডিও হলে কী হবে, তোমাদেরই দেখতে ভালো লাগবে না, ওই জন্য একটু ছোটোর মধ্যেই ভিডিওটা করেছি। তারপরে এখানে ভালো করে আমি স্টেপগুলো করে নেবো। আর এখানে আমি 10 মিনিট ধরে এই মাসাজটা করেছি সুন্দর করে আঙুলের সাহায্যে। যে যেরকমভাবে করতে পারো। আমি সবসময় নিজের মতো করেই করতে ভালোবাসি, মানে নিচের দিকে করে মাসাজগুলো করলে কি হয়, ভালো হয়, মুখটা টান টান হয়, আমাদের যে রিঙ্কেলগুলো থাকে সেগুলো খুব রিপেয়ার হয়। তারপরে এখানে ভালো করে 10 মিনিট হয়ে যাওয়ার পরে একটা ভেজা রুমাল দিয়ে মুখটাকে আমি ভালো করে ধুয়ে নেবো। আর মুখটা মোছার পরে এখানে 4 নম্বর স্টেপে চলে যাব, ফেসিয়াল জেল। এই জেলটা দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট ভালো করে মানে মুখে মাসাজ করব। আর এই জেলটা দেওয়ার পরে আমরা মুখটাকে ধোবো না, মুখটাকে না ধুয়ে ভালো করে মুখের সাথে, আমাদের স্কিনের সাথে ভালো করে মিশিয়ে দেবো। একদম শুকনো হয়ে যাওয়ার পরে এর ওপরেই আমরা একটা পরের যে স্টেপটা আছে সেই স্টেপটা দেবো, 5 নম্বর স্টেপটা দেবো। 5 নম্বর হচ্ছে আমাদের এখানে আছে প্যাক আছে, এই প্যাকটা লাগাবো, কিন্তু মুখটা আমরা ধোবো না। ভালো করে মাসাজটা করার পরে এর ওপর থেকে আমরা প্যাকটা লাগাবো। প্যাকটা লাগানোর পরে আমরা এখানে 15 মিনিট মতো শুকিয়ে নেব। 15 মিনিটে যদি নাও শুকায় তবুও উঠিয়ে দিলেও কিছু হবে না।
তবুও তোমাদের অনেকটাই কাজ দেবে। আর আমি এখানে হাতে করেই লাগাচ্ছি, কারণ আমি ব্রাশটা খুঁজে পাচ্ছিলাম না, ওই জন্য হাতে করেই লাগাচ্ছি। ব্রাশে করে দিলে কি হয়, ভালোভাবে হয়। হাতে করে আমি এখানে লাগিয়ে নিলাম, আর 10 থেকে 15 মিনিট ভালো করে শুকিয়ে নেবো। ভালো করে শুকানোর পরে দেখতেই পাচ্ছ শুকিয়ে গেছে, কিন্তু কোনো জায়গায় যে ভালো করে শুকায়নি, কিছু কিছু জায়গায় একটু আছে, তবু আমি তুলে দেবো। ভেজার যে রুমালটা আছে ওটা দিয়ে ভালো করে তুলে দিয়েছি। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখটা কত সুন্দর গ্লো করছে, আর আমার স্কিনটা খুব ক্লিন হয়ে গেছে। এরমভাবে তোমরা যদি ফেসিয়াল করতে পারো তোমাদের মুখটা অনেক অনেক গ্লো করবে। মাসে 2 বার করে আমি এটা করি, আর তোমরাও ট্রাই করতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই বন্ধুরা।